ঠিকঠাক ভাবে, then definitely see that they are ready to help. ওই পৌঁছানো পর্যন্ত কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি, কেউ আমাকে এখানে বসায় নাই। তুফান বানানো ঢালিউডের নির্মাতা রায়হান রাফি গত কোরবানির ঈদে মুক্তি পায় তার নির্মিত সিনেমা তুফান। শাকিব খান অভিনীত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী। গত 5 জুলাই ভারতে মুক্তি পেয়েছে এটি। তুফান মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। এরপর থেকে তুমুল আলোচনায় রয়েছেন সিনেমার নির্মাতা রায়হান রাফি। তুফান সাফল্যের মাঝে দেশের একটি শোয়ে সাক্ষাৎকার দিয়েছেন রায়হান রাফি। এই আলাপচারিতায় রাফির কাছে জানতে চাওয়া হয় ওপার বাংলার জিৎ এবং দেবের প্রসঙ্গ বারবার আসছে, কলকাতা সিনেমা নির্মাণের প্রস্তাব আসে কিনা। জবাবে রায়হান রাফি বলেন, এবার অনেকগুলো আসছে, বিশেষ করে তুফান সিনেমার পর। হ্যাঁ না কিছুই বলি নাই। ওপার বাংলার বড় দুজন স্টারের কাছ থেকে অফার আসছে, তাদের নাম না বলি। এটা তুফান মুক্তির পর আসছে। ওপার বাংলার টেকনিশিয়ানরা বলেছেন এই স্টাইলে সিনেমার মেকিং আগে দেখি নাই। রায়হান রাফির এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। কলকাতার 20 কোটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে জিৎ, দেব রায়হান রাফিকে কাজের প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে নানা রকম চর্চা চলছে। বিষয়টি নজরে পড়েছে টলিউডের অভিনেতা দেবের। নীরবতায় ভেঙেই বিষয়টি নিয়ে মুখ খুললেন দেব। রোববার 7 জুলাই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন দেব। তাতে লেখা, তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনই আমাকে তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমি এখনও কাউকে কনফার্ম করিনি, কথাটি বলেন রায়হান রাফি। এরপর তার উপরের বক্তব্য অস্বীকার করে দেব লিখেন, এটা সত্যি নয়, তবে তার জন্য শুভকামনা।